নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন, তাদের শুরু হতে চলেছে নতুন অধ্যায়। শুক্রের ট্রানজিট, শুক্র তার মূল ত্রিকোণে মূলভাবে শুক্র তার স্বক্ষেত্রী হয়ে, অর্থাৎ কোথায়? শুক্র তুলা রাশিতে রাশি পরিবর্তন করে আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে নতুনভাবে নতুন অধ্যায়। জানতে হলে আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। তাহলে শুক্র আপনাদের কি? শুক্র আপনাদের লগ্নপতি বা রাশিপতি এবং এদিক থেকে জীবনী শক্তি অষ্টমপতি। শুক্র সে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের লগ্ন বা রাশি ভাবে প্রবেশ করবে। কবে প্রবেশ করবে? 18/9/2024। কতদিন পর্যন্ত অবস্থান থাকবে? 13/10/2024। এরপরে শুক্র এই ঘরটা প্রবেশ করে নিজের স্বক্ষেত্রে মূল ত্রিকোণে প্রবেশ করে মালব্য যোগ, মানে পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যোগ মালব্য যোগ নির্মাণ করছে। শুক্র এখানে 3টে নক্ষত্র ভোগ করবে। কি কি? শুক্র প্রথমে চিত্রা নক্ষত্র নিয়ে প্রবেশ করছে। চিত্রা নক্ষত্র থাকবে কতদিন পর্যন্ত? 23/11/2024। তারপরে 23 তারিখের থেকে 4 তারিখ 4th অক্টোবর 2024 পর্যন্ত শুক্র রাহুর নক্ষত্র 7ই নক্ষত্রে শুক্র অবস্থান থাকবে। তারপরে 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত শুক্র থাকছে বৃহস্পতির নক্ষত্রে, মানে বিশাখা নক্ষত্রে। নক্ষত্র শিফটিং বললাম, এর উপর আলোকপাতটি অবশ্যই থাকবে। এছাড়াও এই অবস্থানগত একবার দেখে নিন, কারণ আমি আলটিমেটলি যার উপর ভিত্তি করে আলোকপাতটি করব 18 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, সেটি হচ্ছে সম্পূর্ণ গোচরকালীন ট্রানজিট। কারো ব্যক্তিগত হরোস্কোপ নিয়ে নয়, এটি আমি আলোকপাত করছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। গোচরকালীন ট্রানজিট, গোচরকালীন পরিবর্তন, অবস্থান, গ্রহ নক্ষত্রের অবস্থান, এটা আপনার জীবনে চলার পথটাকে নির্দেশক রূপে কাজ করে, ধ্রুবতারা যন্ত্রের মতন। তাই তুলা সাপেক্ষে আপনাদের যে রাজ্যকারী প্ল্যানেট, তুলার রাজ্যকারী প্ল্যানেট কে? সে হচ্ছে শনি। সে চতুর্থপতি পঞ্চমপতি হয়ে বক্রী হয়ে পঞ্চমভাবে অবস্থানরত রয়েছে। তুলা সাপেক্ষে ষষ্ঠভাবে রাহুর অবস্থান রয়েছে। তুলা সাপেক্ষে অষ্টমভাবে বৃহস্পতি আছে। এখানে বৃহস্পতি বিপরীত রাজযোগের কাজটা করবে, কারণ বৃহস্পতি একাধারে তৃতীয় এবং ষষ্ঠ দুটো উপচয়ের পতি হয়ে অষ্টমভাবে যাচ্ছে। এবং সেটা কখন বেশি অ্যাক্টিভিটি হবে সেটাও বলবো আমি। এরপরে তুলা সাপেক্ষে দ্বিতীয় ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল, সে থাকছে নবমভাবে। তুলা সাপেক্ষে বুধ থাকছে, কিন্তু বুধ 23 সেপ্টেম্বর বুধ নিজের স্বক্ষেত্রে মূল ত্রিকোণে প্রবেশ করবে। তুলা সাপেক্ষে রবি থাকছে দ্বাদশে,
রবি অক্টোবর মাসে 15 কি 16 তারিখ নাগাদ আপনার রাশি বা লগ্নতে প্রবেশ করবে। তুলা সাপেক্ষে দ্বাদশে কেউ থাকছে। তাহলে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ আজকের প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আর 18 তারিখের পর থেকে আপনারা ম্যাক্সিমাম মানুষরা 100-র মধ্যে 80% আমি ম্যাক্সিমাম বলবো, 20% মানুষ বাদ দিয়ে অনেকটাই মনে শান্তি, পিসফুল লাভ করবেন। হ্যাঁ, অবশ্যই লাভ করবেন। 20% লাভ করবে না তারাই যাদের শনি, বৃহস্পতি, শুক্র পোস্টিং ভালো নেই। বেস হরোস্কোপে D1 চারটিতে, D9 চারটিতে দশম দশা গ্রহ অবস্থান ঠিক চলছে না। এবং এই যে নক্ষত্র পরিবর্তন করছে, সেই নক্ষত্রগুলো যদি যখন যেমন প্রথমে চিতা নক্ষত্রে প্রবেশ করবে, চিতা যদি কোনো কারণে বদ প্রত্যয় নিধন দিয়ে পাস করে তাহলে ভালো ফল দেবে না। তারপরে ঢুকবে কে সাথীতে, সেটা বদ প্রত্যয় নিধন দিয়ে পাস করছে, ভালো ফল দেবে না। তারপরে আসবে কে বিশাখা, সেও যদি এরকম বদ প্রত্যয় নিধন দিয়ে পাস করবে তাহলে ভালো ফল দেবে না। তাহলে এইটাকেও আপনাকে দেখতে হবে নক্ষত্রটা। তাহলে সেই যাই হোক, আমি যদি আপনাদের হরোস্কোপে রাজ্যকারী প্ল্যানেট শনি পোস্টিংটা মিডিয়াম প্রকৃতির থাকে কমপক্ষে, তাহলে আপনারা অবশ্যই চলার পথে একটা ব্যালেন্স তৈরি করতে পারবেন, সক্ষম হবেন। এমনিতেই এই রাশিটি হচ্ছে ব্যালেন্স সৃষ্টি করার রাশি, কারণ সর্বদা ভালো মন্দকে ব্যালেন্স করে চলতে আপনারা পারেন, সেই সহজাত গুণ আছে। গুণ যখন বললাম তখন এটা বলতেই হয় যে চিত্রা নক্ষত্র নেওয়ার পর থেকে দেখবেন যে শুক্র আপনাদের ভিতরে যে প্রতিভাগুলো রয়েছে, প্রতিভার প্রভূত বিকাশ ঘটবে। সুপ্ত থাকা প্রতিভা, কেউ হয়তো গান করেন, কেউ হয়তো নাচ করেন, কেউ হয়তো ছবি আঁকেন, কেউ হয়তো অভিনয় করেন, কেউ হয়তো থিয়েটার করেন, কেউ হয়তো টেকনিক্যাল বিদ্যার গুণ আছে, কেউ হয়তো এডিটিং করছেন, কেউ হয়তো গ্রাফিক্স করছেন, কেউ হয়তো অ্যানিমেশন করছেন, কেউ হয়তো কার্টুন তৈরি করছেন, কেউ হয়তো খেলনা তৈরি করছেন, কেউ হয়তো হস্তশিল্প, ধাতু শিল্প, যারা ক্রিয়েটিভ লাইনে আছে, সৃষ্টিমূলক কর্মে আছে, তাদের যথেষ্ট ভালো হবে এবং অগ্রগতি লাভ করবে। যার টকিং পাওয়ার খুব সুন্দর আছে, আরও সুমধুর হতে চলেছে। তাহলে আপনাদের জীবনে মালব্য যোগ, আপনাদের জীবনে শুক্রের ট্রানজিট মানসিকতার দিক থেকে অনেকটাই শান্তি প্রদান করতে চলেছে। আগামী দিনে চলার পথে যে শান্তি কেড়ে নিয়েছিল বিগত দিনে আপনার মনে প্রচণ্ড ব্যয়ের জন্য, সাংসারিক অশান্তির জন্য, শত্রুতার জন্য, অর্থের পর অর্থ ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, তার ঋণ পরিশোধ করতে পারছেন না, তার জন্য। আমি ঠিক বলছি তো? যদি অবশ্যই ঠিক বলে থাকি তাহলে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট লিখুন, এগ্রি। যাই হোক, তো এই যে 18 তারিখ থেকে 13 তারিখ এই যে অধ্যায়টা, এই নতুন অধ্যায়টা আপনারা উপভোগ করুন, নিজেকে তৈরি করুন, এগিয়ে চলুন। দেখবেন আপনারা অবশ্যই আগামী দিনে ভালো জীবন লাভ করতে চলেছেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই ক্ষেত্রে বলবো ওজন বিষয়ক, ফ্যাটি লিভার বিষয়ক, কোলেস্ট্রল বিষয়ক সাবধান। বুকে কোনো প্রকার পেইন হওয়া, বুকের সাইডে মেদ বৃদ্ধির জন্য সমস্যা, অর্থোপেডিক আর্থারাইটিস, এবং দ্বাদশে যেহেতু রবি ঢুকে যাচ্ছে, মঙ্গলের দৃষ্টি রাহুর দৃষ্টি আছে, হঠাৎ জ্বর জাতীয় বিষয়, হঠাৎ এমন কোনো, যেহেতু রবি রোগ মুক্তির কারক প্ল্যানেট, মুক্তি প্রদান করতে পারে, কারণ সূর্যের আলোয় তো আমরা বিকশিত হই। সে
সেই আলো পড়ার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত করছে। সেক্ষেত্রে কিছু রোগের প্রাদুর্ভাব, অজানা কোনো রোগ, অজানা কোনো হঠাৎ কোনো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়া, এটা কিন্তু হতে পারে। তো সেই জায়গাটা সাবধান থাকবেন এবং এগিয়ে চলবেন। আর রক্ত বিষয়ক জায়গাটাও আপনাদেরকে আমি সাবধান, যেহেতু শুক্র যে ট্রেন্ড মঙ্গল নক্ষত্র নিয়ে প্রবেশ করছে, সেই মঙ্গল নবমে আছে বায়ুতত্ত্বে, এবং এইটাও একটা বায়ুতত্ত্ব, তুলাটাও একটা বায়ুতত্ত্ব। তাহলে আবার মঙ্গল দেখুন সেই ট্রেন্ড অনুযায়ী রাহু নক্ষত্র নিয়ে নিয়েছে। তা সেক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্য দিক থেকে ফেস করতে হতে পারে। যদি মনে হয় অবশ্যই টু বি ডক্টর। এরপরে আসুন শিক্ষা বিষয়ক বা এডুকেশান বিষয়ক। এক্ষেত্রে বলবো দুটো সেক্টর আমি খুব ভালো পাচ্ছি এই অনুযায়ী। একটা হচ্ছে যারা সায়েন্স ওরিয়েন্টেড বিদ্যার সঙ্গে যুক্ত, সেটা আপনার সন্তান হতে পারে, আপনার কোন ভাই বোন হতে পারে, একটা পরিবারের কোনো মেম্বার হতে পারে। তাদের সায়েন্স ওরিয়েন্টেড বিদ্যার সঙ্গে বা টেকনিক্যাল কোনো সাইট নিয়ে, টেকনিক্যাল বিদ্যা নিয়ে পড়াশোনা করছে, যথেষ্ট উন্নতি হবে। আরও দেখবেন যে জটিল ক্রিয়াগুলো, যেমন রসায়নের জটিল ক্রিয়া, কেমিস্ট্রির জটিল ক্রিয়া থাকতে পারে, যেটা এই 18 তারিখের আগে পর্যন্ত সলভ করতে পারছিল না, অঙ্কের জটিল বিষয়টা সলভ করতে পারছিল না, সেই জায়গাটা কিন্তু আগের থেকে সলভ করতে পারবে। এবং তা শুধু নয়, যদি উচ্চ শিক্ষার্থী থাকেন আপনার সন্তান, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে। অবশ্যই পড়াশোনার প্রতি মনোসংযোগ অবশ্যই আসবে। যে পড়াশোনার প্রতি মনোসংযোগ ছিল না, যখন শুক্র কন্যা ঘরে ছিল, রাহুর দৃষ্ট মঙ্গলের দৃষ্ট ছিল, তখন কি হয়েছিল, পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার মন চলে গিয়েছে, পড়াশোনার থেকে বাহ্যিক বিষয়ের প্রতি মন চলে গিয়েছে, প্রেম প্রীতি মোহ এইগুলো বাড়িয়ে দিয়েছিল, জিনিসটাকে বাড়িয়ে দিয়েছিল। তার জন্য পড়াশোনার যে মূল যে স্রোত, সেই জায়গাটা কিন্তু আসতে পারছিল না, সেই জায়গাটা ফিরে আসতে পারবে। কিন্তু হ্যাঁ, এখানে কন্ডিশন যে সেই জায়গাটা আসতে গেলে আপনার সন্তান হরোস্কোপে অবশ্য শনিকে, অবশ্য শুক্রকে ভালো হতে হবে। বা আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনাকে অবশ্যই, আপনি যে পড়াশোনা করেন তাহলে আপনি অবশ্যই, তাহলে আপনার শুক্রকে, অবশ্যই শনিকে, অবশ্যই মঙ্গলকে ভালো হতে হবে। গেল একটা। এরপরে আরেকটা যে সেক্টরটা ভালো পাচ্ছি, সেই সেক্টরটা হচ্ছে কলাবিদ্যা, কলাবিদ্যা বা শিল্পকলা, আর্টস ওরিয়েন্টেড, সেটাও খুব দারুণ শো করছে। এই দুটো বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ। আর কমার্স বিভাগটা মধ্যম প্রকৃতির বলা যায়। আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করবেন, কোন পথে যাবেন, আপনার সন্তান যে তুলা লগ্নের মানুষ হয়, আপনি নিশ্চিন্ত হতে পারছেন না কি করবেন কি করবেন না, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করাবেন, কোন বিভাগ নিয়ে পড়াশোনা করাবেন, কোন ক্ষেত্রে পাঠাবেন, যেটা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার কাজে লাগবে। তার একটা সঠিক গাইডেন্সের প্রয়োজন, সঠিক পথপ্রদর্শকের প্রয়োজন। ভাগ্য পরিবর্তন আশায় না আসে, শুধু সঠিক গাইডের আশায় এসে কি করবেন কি করবেন না এটা জানতে, সঠিক দিক নির্দেশক পেতে অবশ্যই কনসালটেন্সি নিন। আমি অনলাইন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমি অফলাইন কনসালটেন্সি করি। আমার চেম্বার প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বার, এছাড়াও আমার চেম্বার, নিজ বাড়ি চেম্বার আছে চাঁদপাড়াতে। আপনারা যেখানে আসতে চান, যেভাবে পেতে চান, কন্ট্যাক্ট করবেন। স্ক্র্যাচে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আমি 100 থেকে 200% কনফার্ম আমি পারবো আপনার সন্তান সঠিক পথ দেখাতে, আমি পারবো আপনার সন্তানের ভবিষ্যতে নিজের কাঁধে নিয়ে তাকে উজ্জ্বল সাকসেসফুল লাইফ তৈরি করে দিতে, এতটা গ্যারান্টি দিলাম। কিন্তু যদি বলেন যে রাতারাতি আমার ছেলের ভবিষ্যৎ পাল্টে দিন, রাতারাতি আমার ছেলের ভাগ্য পরিবর্তন করে দিন, এই আশা আমার কাছে করবেন না। আমি করার জন্য বিনোদন, আমিও ওটা পারবো না। হ্যাঁ, আমি পথ দেখাতে পারবো,
ভাগ্য পরিবর্তন স্বয়ং ঈশ্বর পারবে। আর আর কে পারবে? সেটা সেই ব্যক্তি নিজে পারবে তার কর্মের দ্বারা। এটা হচ্ছে মূল ফ্যাক্ট, যা আমি বলতে ভয় পাই না, বলতে আমি সংকোচন বোধ করি না। এরপরটা কি? এরপরে এই দুটো সেক্টর নিয়ে পড়াশোনা করুন, অবশ্যই আপনার জীবন উন্নতি অবশ্যই আছে। শুধুমাত্র বলবো যে যেহেতু শুক্র তার মূলত্রিকোণে প্রবেশ করছে, যতদিন মঙ্গলের নক্ষত্র নিয়ে থাকবে, চিতা নক্ষত্র, আপনার মধ্যে না কী করবে, এটা আমি কিন্তু বলছি তুলার ক্ষেত্রে, সেটা আপনি পড়াশোনা ছাড়াও ব্যক্তিগত বিষয়টা ভাবতে পারেন। যাদের স্পেশালি রাশির তুলা বা লগ্ন তাদের বলছি, একটু প্রেম প্রীতি মোহ, একটু ভ্রমণ করার মানসিকতা, যাই মানসিকতার মধ্যে বলতে ভুলে গেছি। মানসিকতা যে বিভাগটা নিয়ে আলোকপাত করেছিলাম একটু আগেই, সেই বিভাগটা এইটা কথা বলতে ভুলে গেছি, যে প্রেম প্রীতি মোহ, একটু ঘোরার মানসিকতা, একটু ভ্রমণ করার মানসিকতা, একটু খাওয়া দাওয়ার প্রতি টানটা বেড়ে যাওয়া, একটু ফাস্টফুড জাতীয় খাবার, একটু বিলাসবহুল খাবার, একটু স্বাদযুক্ত খাবার, একটু আরামপ্রিয়তা খাবার, একটু অলীক কল্পনা, এইগুলো কিন্তু বাড়বে, এগুলো আসবে। আবার যখন দেখবেন শুক্র যখন বিশাখা নক্ষত্র নেবে, কবে থেকে না 4 অক্টোবর থেকে, তারপরে কি হবে, শুক্র একটা ঘর কোনটা অষ্টম ভাব, সেখানে বৃহস্পতি অবস্থান করছে, তাই তো, দ্বিতীয়কে দৃষ্টি করছে, বিপরীত রাজযোগ তৈরি করছে। এই বিপরীত রাজযোগের অ্যাক্টিভিটি শুক্র যখন বিশাখা নক্ষত্র নিয়ে নেবে, তখন কি হবে, জ্ঞানের প্রাধান্যতা আর একটু বৃদ্ধি ঘটবে, আরও সৃষ্টিমূলক জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, এগিয়ে যেতে পারবেন। সুতরাং পড়াশোনার জায়গাটা অনেকাংশে শুভ, শুধু ব্যতিক্রম আপনার বেশ হরস্কোপ দেখতে হবে কি পজিশন রয়েছে, মূলত শনিকে, মূলত বৃহস্পতি, মূলত শুক্রকে, দশম দশে গ্রহ অবস্থান এবং নক্ষত্র শিফটিং। এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। এক্ষেত্রে বলবো, যারা এতকাল ভেবেছেন যে সামাজিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিবাহ করবেন, তার জন্য অত্যন্ত শুভ। হ্যাঁ, আপনারা পাত্রবাড়ি দেখুন, এই যে বিগত কয়েকটা দিন বা কয়েকটা সময় যাচ্ছে, চলে গেছে, দেখেছেন আপনারা চেষ্টা করেছিলেন কিন্তু সঠিকভাবে যোগাযোগ আসেনি, বা যোগাযোগ আসলেও সেটা মনোপুত হয়নি, এরকম মিসকমিউনিকেশন হয়েছে। সেই জায়গাটা বলতে পারি শুক্র প্রবেশ করার পর সক্ষেত্রে মূলত্রিকোণে মালবযোগ তৈরি করবে, দেখবেন ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক করার দিকে এগিয়ে যাচ্ছে। গেল, এখানে লাভ প্লাস অ্যারেঞ্জ বিবাহ যোগ অবশ্যই আছে, কিন্তু লাভ প্লাস অ্যারেঞ্জ বিবাহ যখন করতে চাইছেন, সেই ক্ষেত্রে বলবো যে আপনি একটু যাচাই করে নেবেন, পারলে যৌতুক বিচারটা মাস্ট বি করে নেবেন। গেল, এরপর আসে আমি সংসার জীবনের ক্ষেত্রে, আপনি বিবাহিত জীবনযাপন করছেন অথবা বিবাহ করেননি কিন্তু সংসার জীবনযাপন করছেন, কারণ আপনার মা বাবা আছে, ভাই বোন আছে, কাকারা আছে, জ্যাঠারা আছে, পিসি আছে, তো বিভিন্ন রকম লোক আছে পরিবারের মধ্যে, আপনি হয়তো বিয়ে করেননি এখনও, যাই হোক না কেন সাংসারিক জীবনযাপন করছেন আপনি, সেখানে বলবো যদি স্বামী স্ত্রী থাকে তাহলে রোমান্টিক সিজনটা খুব ভালো আসবে। কবে থেকে? 18 থেকে 23 তারিখ পর্যন্ত ভালো। শুধুমাত্র বলতে পারি 23 তারিখের ওই রাতের সন্ধ্যার পর থেকে 4 তারিখ পর্যন্ত শুক্র যখন রাহুর নক্ষত্র থাকবে, রাহু আছে ষষ্ঠভাবে এবং রাহু শুক্রের মধ্যে 6-8-এর কম্বিনেশন, সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির জন্যে সমস্যা হতে পারে, সেটা যেই হোক না কেন, তাহলে সেই সময়টা আপনাকে সঠিকভাবে চোখ কান খুলে থাকতে হয়। আমি বলতে পারি এখানে যে আপনার পরিবারের মধ্যেই আপনার খুব কাছের কোনো ব্যক্তি, পরিবারের মধ্যে কাছের কোনো ব্যক্তি যারা আপনাকে অপছন্দ করে, যারা আপনাকে ঈর্ষাপরায়ণ হয়, যারা আপনার ভালোটা দেখতে পায় না, যারা আপনার ভালোটা সহ্য করতে পারে না, যারা আপনার ভালো থাকাটা সইতে পারে না, তারা কিন্তু একটু সমস্যা সৃষ্টি করতে পারে যেভাবেই হোক। তাহলে কী করতে হবে? আপনাকে স্থির হয়ে ওই জায়গাটাকে ওভারকাম করতে হবে। এ একটা গেল। এর পরেরটা হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে দেখবেন নতুন কোনো বাড়ি, নতুন কোনো গাড়ি, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, বা রুম শিফটিং
পরিবার শিফটিং, রুম শিফটিং বা কোনো বাড়ির শিফটিং হওয়ার সম্ভাবনা আছে। তীর্থ ভ্রমণ রয়েছে, অবশ্যই খুব ভালো সময়, প্ল্যানিং করতে পারেন, বা জমি কিনবেন, বাড়ি করবেন, তা প্ল্যানিং করলেন, সেটাও সুন্দর শো করবে। নিত্য নতুন প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্য নতুন প্রয়োজনীয় সামগ্রী যা বাড়ির কাজে লাগে, গৃহের কাজে লাগে, রান্নার কাজে লাগে, এরকম কিন্তু ভালো শো করবে। হ্যাঁ, শুধুমাত্র এই 23 থেকে 4 এই টাইমটা যখন শুক্র রাহুর মধ্যে 6 কামে থাকবে, 6-8 কম্বিনেশান, সেই সময়টা একটু প্রবলেম যাবে, আবার সেটা কেটে যাবে। যাই হোক, এরপরে কি, যারা সন্তান নিতে চাইছেন বা সন্তান নেবেন ভাবছেন, সে প্রথম হোক দ্বিতীয় হোক, যেটা হোক না কেন, সেক্ষেত্রে বলবো একটু ডক্টর পরামর্শটা নেবেন। ডক্টর পরামর্শ নিয়ে তবেই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা আপনার সিদ্ধান্ত। এরপরে কি, আমি সেই 23 সাল থেকে বলে আসছি, এখনো পর্যন্ত স্টিল বলছি, শত্রু কিন্তু পিছু ছাড়বে না আপনাকে। শুধু তা নয়, পরিবারের জন্য হয়তো পরিবারের বাড়ি করতে গিয়ে হোম লোন বা এমন কোনো লোন আপনার চলছে, লোন ভিত্তিক সমস্যা, লোন ভিত্তিক, ইএমআই ভিত্তিক, ধার দেনা ভিত্তিক সমস্যা, এইটা কিন্তু আপনাকে কোথাও না কোথাও অস্থিরতা সৃষ্টি করবে মনের ভিতরে। মনে হবে তীরবিদ্ধ করে মনের ভিতরে রয়েছে, এটা থাকবে। এই জায়গাটা অত সহজে মিটবে না, কতদিন, এই বছরটা পুরো গেল। এর পরেরটা হচ্ছে, এখানে শুধু বলবো যেখানে দ্বাদশে যেহেতু রবি আসছে, রবি আপনার একাদশপতি, তাহলে আমরা নবমে মঙ্গল আছে রাহুর নক্ষত্রে, তাহলে এক্ষেত্রে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, তিনি আপনার পিতা হতে পারেন, তিনি আপনার মাতা হতে পারেন, তিনি আপনার ঠাকুরদা হতে পারেন, তিনি আপনার ঠাকুমা হতে পারেন, তিনি আপনার দিদিমা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, জেঠিমা হতে পারেন, কাকিমা হতে পারেন, বয়োজ্যেষ্ঠ কোনো বদ্দা হতে পারেন। এদের শরীর-স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান থাকতে হবে, চোখে রাখতে হবে, একটু সময়টা একটু খারাপ আছে যে কোনো প্রকার হেতু। এরপরে কি হতে পারে, এখানে কিন্তু বলতে পারি যে শিক্ষাগত কারণে, যদি আপনি শিক্ষাগত এডুকেশনের মধ্যে থাকেন, শিক্ষাগত কারণে আপনাকে বাড়ি থেকে অন্যত্র যাওয়ার একটা পরিবর্তন দেবে, সেটা 23 তারিখের পর, 12 তারিখের পর। মানে আপনি হয়তো পড়াশোনার জন্য বাড়ি থেকে অন্যত্র চলে গেলেন, থাকার জন্য, পড়াশোনার জন্য, বা আপনার এমন একটা জায়গায় আপনার পড়াশোনা করতে হলো যেখানে একটু দূরে, আপনি সেই সকালে বেরিয়ে গেলেন আর সেই রাত্রে বাড়ি প্রবেশ করলেন। শিক্ষাগত কারণের জন্য আপনাকে একটু দূরে যেতে হতে পারে, ইভেন কি থাকাও হতে পারে। যাই হোক, এটা গেল আমি সাংসারিক জীবন ক্ষেত্রে। এরপরেই আসছি আপনাদের যেটা নিয়ে আপনারা আশা করে বসে আছেন, সেই বিষয়টা বলতে চলেছি। এরপরে লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন। এই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা লাভ করবেন। হ্যাঁ, প্রথমত দেখুন, দশমভাবে কে রাহুর দৃষ্ট আছেন। দশমপতি হচ্ছে আপনার রাশিটা, সেখানে শুক্র প্রবেশ করে যাচ্ছে, তাহলে আপনার চন্দ্র হচ্ছে তুলার ঘরে অবস্থানরত, তাই তো। তাই চন্দ্র শুক্র একটা কম্বিনেশন মাল্যযোগ সৃষ্টি করছে। তার প্রভাবে যারা মার্কেটিং ফিল্ডে আছেন, যে কোনো মার্কেটিং যথেষ্ট ভালো গ্রোথ দেবে। যারা টকিং দিয়ে, কথা দিয়ে কাজ করেন, কথায় যাতে পেশা, অত্যন্ত ভালো হবে গেল। যারা আর্টিস্টিক বিষয়ে রয়েছেন, কলাকুশলী রয়েছেন, কেউ ছবি আঁকেন, কেউ গান বাজনা করেন, কেউ নৃত্য করেন, কেউ ব্যায়াম করেন, কেউ জিম করেন, এটাই পেশা, এটা শিখান, জিম করা তো শিখান। হয়তো আপনার একটা জিম আছে, শেখাচ্ছেন আপনি, বা আপনি ওটা জিমের উপর ব্যবসা করছেন, যোগাসন আপনি নিজে করছেন এবং শেখাচ্ছেনও, আপনি ছবি আঁকছেন এবং শেখাচ্ছেনও, দুটো ক্ষেত্রে কিন্তু বলছি আমি, নাচ করছেন এবং শেখাচ্ছেন,
খুব ভালো ফল প্রদান করে চলেছে। আপনার আগের থেকে বিগত দিনে যে জায়গাটা আপনার আসছিল না, একটা কাটার মতন আটকে ছিল, সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে। তার জন্য তো আপনার হরস্কোপ অবশ্যই শুক্রকে অবশ্যই, শনিকে অবশ্যই, বৃহস্পতিকে অবশ্যই, রবিকে অবশ্যই, বুধকে ভাও থাকতে হবে, দশা ভাও থাকতে হবে। সেটা কি আছে? কারণ এই প্রোগ্রামটি কিন্তু ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। এইটা আমি আলোকপাত করছি 18 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে ঘটনাগুলো ঘটবে। 13 তারিখের পর কী হবে সেটা পরের আলোকপাতে করে দেবো, কিন্তু এখন এই পরিস্থিতিটা আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে আজকে ডেট অনুযায়ী যদি বলি, আপনি কিন্তু সুখী নন। আপনি কাজের ক্ষেত্রে যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে আপনি এগোচ্ছেন, সেটা হয়তো সে পাচ্ছেন না। আপনি 100% ফোর্স করছেন, 100% আপনি এফোর্ট দিচ্ছেন, 100% আপনি চেষ্টা করছেন, 100% আপনি অধ্যবসায় করছেন, কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন 20% থেকে 30%। যাদের খুব ভালো দশম গ্রহ অবস্থান রয়েছে তারা তো 40% পাচ্ছেন ফল, বাকিটা পাচ্ছেন না। এরপরে যারা বিদেশি কোনো আইটেম বা ওই রিলেটেড কোনো ব্যবসা করছেন, ভালো ফল দেবে। জলজ কোনো ব্যবসা, মাছের কোনো ব্যবসা, রঙিন কোনো ব্যবসা, রকমারি কোনো ব্যবসা, ভ্যারাইটিস ব্যবসা, খাদ্য খাবার, ফুড রিলেটেড খাদ্য খাবার, সেটা আপনার হোটেল রেস্টুরেন্ট হতে পারে, ডেলিভারি হতে পারে, বা আপনি অনলাইন কোনো সার্ভিস করছেন সেও হতে পারে, ভালো ফল দেবে। এরপরে যারা শেয়ার মার্কেটে আছে, যারা এতকাল লসের পর লস খাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিছু সাপোর্ট করবে শেয়ারের। কিন্তু আমি শেয়ার মার্কেটের উপরে এইটুকুনি বলবো, শেয়ার মার্কেট যারা প্রকৃত শেয়ার স্টক মার্কেট নিয়ে যারা কাজ করছেন, তাদের বলবো আপনি প্রফেশনালভাবে কারো কাছ থেকে শিখে নিন, শিখে চেষ্টা করুন, হট করে টাকা লাগিয়ে দেবেন না। এইটা কিন্তু ভুল হবে আপনার, কারণ আপনার দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি আছে, তো ও আপনাকে দিয়ে ব্যয় করাবে। রাহু দ্বিতীয়ভাবে আছে, দ্বিতীয় দৃষ্টি করছে, ও আপনাকে দিয়ে ব্যয় করার জন্য বসে আছে। কিন্তু যখন আপনি শিখবেন, শিক্ষাগত অর্জন, এই শেয়ারের উপরে শিক্ষা অর্জন করবেন, তখন রাহু কিন্তু যতই ও চেষ্টা করুক না কেন, আপনি তো বুঝে গেছেন যে কীভাবে কোন বিষয়ে কীরকমভাবে টাকা ইনভেস্ট করতে হবে, তাহলে আপনার অতটা ক্ষতি হবে না। এতদিন আপনার ব্যয়ের পর ব্যয় হচ্ছিল, সেটা কী ব্যয়? মনের ব্যয়, টাকার ব্যয়, চাকরির ব্যয়। প্রমোশন চাইছিলেন, প্রমোশন হচ্ছে না, তার টেনশন একটা ব্যয়। চাকরি পেতে পেতেও হাতছাড়া হয়ে যাচ্ছিল, ভাবছেন চাকরি চেঞ্জ করবেন, সেটা হচ্ছে না। কোনো না কোনোভাবে আপনি কিন্তু ডিস্টার্ব হয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু ঠিক হতে চলেছে। গেল। এরপরে যারা এখানে মেকআপ বিষয়ে, সেলুন বিষয়ে, বিউটিশিয়ান বিষয়, বিউটি প্রোডাক্ট বিষয়ে রয়েছেন, তাদেরকেও ডেভেলপমেন্ট আছে। ট্যুরিজম বিষয়ে, হোটেল রেস্টুরেন্ট ট্যুরিজম অত্যন্ত ভালো ফল দেবে। এছাড়াও যারা গাড়ি ব্যবসা করছেন, গাড়ি শোরুম আছে, গাড়ি বিষয়ক যে কোনো এভরিথিং, ভালো ফল। যারা লয়ার রয়েছেন, তাদের অত্যন্ত ভালো হবে, ওইটা যে পেশা। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সি, সে লয়ার কনসালটেন্সি হতে পারে, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি হতে পারে, অর্থনৈতিক কনসালটেন্সি হতে পারে, আইটি সেক্টর হতে পারে, ভালো ফল লাভ করার দিকে এগিয়ে যাবেন। এরপরে যারা এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিশেষ করে বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের অত্যন্ত ভালো হবে। এরপরে যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানে আপনারা কাজবাজ করবেন, একটু সমস্যা হতে পারে। গেল। এরপরে বলবো যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার বা কম্পিউটার বিষয়ক নিয়ে কাজ করছেন, পেশা করছেন, ভালো আছেন। এরপরে টিচিং সেক্টরে বললাম, বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হবে, ঠিকই কাগজপত্রের জন্য, লিগাল কোনো প্রসেসের জন্য ঢিলেমি হতে পারে, বা সঠিক সময় সঠিক কাজটা নাও হতে পারে। এভরিথিং জায়গাটা কিন্তু, কর্মের জায়গাটা অত্যন্ত শুভ রয়েছে। তথাপি আমি আবার একবার বলবো যে এটি কিন্তু ইন জেনারেল আলোকপাত, ইন জেনারেল সকল উদ্দেশ্যে, আপনাকে উদ্দেশ্য করে নয়। আপনি যে কোনো সমস্যার, হ্যাঁ আপনাকেই বলছি, যে কোনো সমস্যার যদি সঠিক সমাধানের রাস্তা পেতে চান, সঠিক দিশা পেতে চান, বিশ্বাস করুন, একবার আসুন, হয় বাই ফোন কনসালটেন্সি বা চেম্বারে এসে আপনাকে সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য।
এই জায়গাটা আপনি সেভ করুন। আপনি এই জায়গাটা আপনাকে আমি তো এটা রেকর্ড করছি বা আমি এটা পাবলিশ করে দেবো, আপনি এই জায়গাটাকে আপনি সেভ করে রাখুন। আমি আপনার ভাগ্য হ্যাঁ, তারপর এটা ভাববেন না যে রাতারাতি আপনাকে চাকরি পাইয়ে দেবো, রাতারাতি আপনাকে ব্যবসায় মারাত্মক উন্নতি করে দেবো, রাতারাতি আপনাকে কোটিপতি করে দেবো। আমি পারবো না, ওটা ভেবে আমার কাছে আসবেন না। কোন কর্ম করবেন, কোন কর্ম করবেন না, এইটা ভেবে আমার কাছে আসুন। আপনার ভাগ্যে মানে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কী আগামী দিনে রয়েছে, আপনার জীবনে কী আসতে চলেছে, কী আভাস দিচ্ছে, কোন পথে যাবেন, কীভাবে কর্ম করবেন, কনসালটেন্সি অবশ্যই আমি প্রোভাইড করে থাকি। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আগের থেকে একটা ব্যালেন্সের জায়গায় নিয়ে আসবে 18 তারিখের পর থেকে। হয়তো আহামরি মারাত্মক উন্নতি ঘটবে না, আহামরি মারাত্মক উন্নতি ঘটবে না, হ্যাঁ, আহামরি বিশাল পরিবর্তন ঘটবে না। শুধুমাত্র 100-র মধ্যে আমি 2% ব্যক্তির বিশাল পরিবর্তন ঘটবে, 100-র মধ্যে 2% ব্যক্তির বিশাল পরিবর্তন ঘটবে। 98% ক্ষেত্রে বলতে পারি একটা ব্যালেন্সের জায়গায় কিন্তু আসতে চলেছে। হঠাৎ প্রাপ্তির যোগ করে দেবে, যেভাবেই হোক, কে সূত্রে হোক, হঠাৎ প্রাপ্তি, সেটা আপনার টাকা হতে পারে, প্রপার্টি হতে পারে, বাড়ি হতে, জমি হতে পারে, এটা ভালো শো করছে। সুতরাং এই যে ট্রানজিট, এটা আপনার জন্য অত্যন্ত শুভ বলাই চলে। তথাপি ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাটা প্রয়োজন রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।